फर्जी पहचान पत्र बनाकर भारत में रहने के आरोप में बांग्लादेशी पिता समेत 5 गिरफ्तार। पुलिस ने एक बांग्लादेशी समेत एक ही परिवार के कुल 5 लोगों को अरेस्ट किया है। इनमें से एक बांग्लादेशी है, जबकि परिवार के बाकी 4 सदस्य दिल्ली के निवासी बताए गए हैं। गिरफ्तार बांग्लादेशी व्यक्ति कुछ दिन पहले ही देश में घुसा था। बाकी लोगों के पास से भारतीय पहचान पत्र बरामद किए गए। पुलिस इस बात की जांच कर रही है कि पहचान पत्र फर्जी तो नहीं है। फर्जी पहचान पत्र के साथ ही भारत आकर यहां रहने वाले 5 बांग्लादेशियों को पुलिस ने बांग्लादेश लौटते समय अरेस्ट कर लिया। बनगांव पुलिस ने उन्हें शनिवार सुबह बनगांव थाना अंतर्गत रामचंद्रपुर से अरेस्ट किया। पुलिस ने बताया है कि गिरफ्तार व्यक्ति बांग्लादेश के जलकाठी जिले के नाल सिटी थाना क्षेत्र के निवासी नन्नू मृधा है। बाकी के नाम अस्मा मृधा, पुन्नी मृधा, रिया मृधा और अलीजा कुरैशी हैं। अस्मा, पुन्नी, रिया और अलीजा नन्नू मृधा की बेटियां हैं। वे लंबे समय से उत्तरी दिल्ली में रह रहे थे। पुलिस ने बताया है कि गिरफ्तार किए गए लोग कई साल पहले बांग्लादेश से आए हुए थे और दिल्ली में रहने लगे थे। वहां उन्होंने फर्जी दस्तावेज जुटाए और भारतीय आधार कार्ड पहचान पत्र बना लिया। पुलिस ने उनसे पूछताछ के बाद उन्हें अरेस्ट कर लिया है। शनिवार की सुबह गिरफ्तार किए गए नन्नू मृधा को उनकी हिरासत के अनुरोध के साथ बनगांव महकमा न्यायालय भेज दिया गया। বাংলাদেশ থেকে কবে এসছেন বাংলাদেশ থেকে? কার হাত ধরে এসছেন? কার সাহায্যে এসছেন? বাংলাদেশ থেকে কবে এসছেন? আর এই বাকিরা আপনার কার কে হয়? সহযোগিতায় এসছেন? তা এরা আই কার্ড আধার কার্ড এগুলো পেলো কোথা থেকে? তো এখানেরই স্থানীয়। আপনি বাংলাদেশে, আপনার পরিবার ইন্ডিয়ান? জি। আচ্ছা, আপনার কোথায় যাওয়ার কথা ছিল? কে করে দিয়েছিল আই কার্ড আধার কার্ড গুলো? কারা করে দিয়েছিল? এখানে বেরোতে বাংলাদেশিদের ধরেছে মানে মোট 5 জন এবং সঙ্গে 2টো বাচ্চা। এই মোট 7 জনকে থানার পুলিশ বনগাঁ থানা অ্যারেস্ট করেছে আজকে, এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে। এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মৃধা এ হচ্ছে বাংলাদেশে বাড়ি। এর বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে, আর বাদবাকি 14C ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে। এর সবই মেয়ে, এবং এরা সব দিল্লিতে বসবাস করত। দিল্লিতে বেশ কয়েক বছর পূর্বে এরা এসে ভুয়ো কাগজপত্র তৈরি করে এবং প্রকিওর করেছে ওরা কাগজপত্র। সেই প্রকিওর কাগজপত্র দিয়ে ওরা ফিরে যাচ্ছিল বাংলাদেশে কোনো দেখা করার জন্য কোনো কারণে। সেই পরিপ্রেক্ষিতে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস অথবা পাসপোর্ট দেখাতে পারেনি। তারা অন্য ডকুমেন্টসগুলো প্রডিউস করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে 14C ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দেওয়া হয়েছে। এবং বাদবাকি নান্নু মৃধা, তার বিরুদ্ধে 14 ফরেনার্স। এ বাংলাদেশ থেকে এসে এর মেয়েদের বাড়িতে ছিল, এবং এদের দিল্লিতে এরা যে কলোনিতে এরা বসবাস করত, NTC নিউ দিল্লি 11,39,000 সেই ঠিকানায় এরা বসবাস করত। এইভাবে বাংলাদেশ থেকে 3 মেয়ে, এবং বাংলাদেশ থেকে বসবাস করাকালীন এরা এদেশে চলে আসার পরে দিল্লিতে থাকার পরে এরা কাগজপত্র তৈরি করে। এরকম ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি, এবং বিশেষ করে আমাদের বনগাঁ মহকুমায় আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এইগুলো বিশেষ নজর দেওয়া হয়েছে যে এরকম একটা পরিস্থিতি চলছে যে বাংলাদেশ থেকে এসে যারা ভুয়ো কাগজপত্র তৈরি করে এখানে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে, সেইগুলোর ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আজকে নান্নু মিয়ার পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে জানা যাবে যে কিভাবে তারা এসেছিল এবং কি কাজের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু তদন্তে জানা যাবে। বাদবাকি যে কাগজপত্রগুলো কতটা কি সঠিক, কতটা কি প্রকিওর করেছে, এটাও জানা যাবে। বিষয়টা তদন্ত চলছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে বিষয়গুলো নিয়ে, যাতে এই জাতীয় জিনিসগুলো বন্ধ হোক এবং বাংলাদেশ থেকে এইভাবে বিনা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যে আমাদের জেলা পুলিশ সদা সতর্ক হিসাবে আছেন। থ্যাংক ইউ।